শুরুটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কিন্তু পুজোর ভিডিও। আর এইগুলো হলো আমার সব ঠাকুরের বাসন। শনিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে কিন্তু সব ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিয়েছি। আর এই যে আমাদের উঠোনটা দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু আমি আগের দিন রাতেই লেপে রেখেছিলাম। সারা রাতে সুন্দর করে শুকিয়ে যাবে আর কিন্তু কারোর পাড়াও পড়বে না। তারপর কিন্তু আমি স্নান করে সোজা চলে আসলাম পুজোর জোগাড় করতে। ও, তোমাদেরকে তো বলাই হলো না কি পুজো ছিল আমাদের বাড়িতে। গত শনিবার ছিল আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো এবং বারের পুজো। নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়া। আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে। আমাদের বাড়ির পুজোর ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। গত শনিবার ছিল কিন্তু ভাদ্র মাসের প্রথম শনিবার, আর আমি এই প্রথম শনিবারেই পুজো করেছি। এটা কিন্তু আমার দ্বিতীয় বছরের পুজো। এর আগের বছরও আমি বাড়িতে পুজো করেছিলাম। আর তার আগে কিন্তু আমি ভাদ্র মাসের শনিবারগুলো উপোস থেকে সন্ধ্যাবেলা মন্দিরে গিয়ে পুজো দিতাম। বাড়িতে কিন্তু তখন পুজো করা হতো না, যেহেতু মিহুও ছোট ছিল, ওকে নিয়ে পারবো কিনা তার জন্য আর সাহস করিনি। এখন মিহু যেহেতু একটু বড় হয়েছে, তাই আগের বছর থেকে পুজোটা ধরেছি। ইচ্ছা আছে প্রতি বছরই করার। পুজোটা ছোট হলেও আমাদের বাড়িতে কিন্তু এই উপলক্ষে আমাদের আত্মীয় স্বজন অনেকেই এসেছিল। যেমন আমার দুই ননদ এসেছিল, আমার মা এসেছিল, আমার পিসি বাড়ির লোকজনেরাও এসেছিল। আর পাড়ার সকলকেও নিমন্ত্রণ করা হয়েছিল। ইচ্ছে ছিল এই বছর খিচুড়ি করার, কিন্তু করে উঠতে পারিনি। তুই বলতে করলে তো পুরোটা আমাদের উঠোনের মধ্যে করতে হবে, আর যখন একদিকে রান্না বান্না হবে, একদিকে পুজো হচ্ছে, আর একদিকে লোকজনের খাওয়ার ব্যবস্থা করতে হবে, তো সেই হিসেবে আমাদের উঠোনটা না একটু ছোটই হয়ে যাবে। সেই জন্য এই বছর আর আমি সেইভাবে চিন্তাধারা করিনি খিচুড়ি করার। তবে না, আমার হাজবেন্ড বারবার করে বলেছিল খিচুড়ি বানানোর জন্য। আর আমি বলেছি সবকিছু যদি ঠিকঠাক থাকে আর ভগবান যদি চায়, সামনের বছর অবশ্যই কিন্তু আমরা খিচুড়ি প্রসাদ করব। আর পাড়া শুদ্ধ কিন্তু সকলকেই বলবো। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার নারায়ণ পূজা প্রায় কমপ্লিটের দিকে। শেষ বলতে কিন্তু ছিলাম আমি, আমার শাশুড়ি মা আর আমার মা। আর ছিল আমার এক দিদি ভাই, মানে আমার পিসি শাশুড়ির মেয়ে। কিন্তু দিদি ভাই টাইম মতন আসতে পারেনি। দিদির জন্য অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমরা পুজোতে বসে পড়েছি এবং অঞ্জলিও দিয়ে দিয়েছি। যাই হোক, পুজো আমাদের কমপ্লিট। নারায়ণ পুজোর এখন কিন্তু বারের পুজো হচ্ছে। আর দিদি কিন্তু বারের পুজো অঞ্জলিটাই মেন দিতে চেয়েছিল, তবুও কিন্তু দিদি এসে পৌঁছাতে পারেনি। আমাদের পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু দিদি এসেছে। আর আমাদের ঠাকুরমশাই এতটাই ভালো, উনি কিন্তু ওয়েট করছিল আমার দিদির জন্য। তো দিদি এসেছে পরে, আর দিদিকেও কিন্তু উনি আলাদা করে আবার কিন্তু মন্ত্র পড়ে অঞ্জলি দিয়ে দিয়েছে। নারায়ণ পুজোটা কিন্তু অনেকেই ঘরে করে, তবে আমাদের ঠাকুর ঘরে না একদমই জায়গা নেই। তোমরা তো আমার এর আগের ভিডিওতেই দেখেছো আমার ঠাকুর ঘরটা অনেকটাই ছোট। সেই কারণে না আমরা দুটো পুজোই কিন্তু বাইরে করেছি। আমার না খুব ইচ্ছে আছে, ভগবান যদি কোনোদিন চায়, সেরকম যদি সামর্থ্য দেয়, যেখানে আমাদের তুলসী থানটা, মানে যেখানে আমরা পুজো করছি, এই জায়গাটা না একটা আমরা ঠাকুর ঘর বানাবো। আর সেই ঠাকুর ঘরের মধ্যে আমি আমার মনের মতন করে সাজাবো। আর আমার খুব ইচ্ছে একটা শিবলিঙ্গ বড় করে বসানোর। জানি না ভগবান কবে দিবে, তবে এটা কিন্তু আমার মনের একটা ইচ্ছে। ইচ্ছে নাকি বলতে হয় না, তবে আমি কিন্তু বলেই দিলাম। এই দেখো, এখন এসে আমার দিদিভাইরা কিন্তু উপস্থিত হয়েছে। আর এখন কিন্তু পিসি আর দিদিভাই দুজনে কিন্তু অঞ্জলি দিয়ে সেইভাবে কিন্তু কাউকেই আমি ক্যামেরাতে নিতে পারিনি। অ্যাকচুয়ালি ক্যামেরাটা আমি করছিলাম না, করছিল আমার এক ভাগনা। এই দেখো, এদিকে তো পুজো কমপ্লিট। এখন আমি এখানে সিন্নি মাখাচ্ছি। আমি নারায়ণ পূজার সিন্নি মাখাচ্ছি, আর আমার শাশুড়ি মা কিন্তু বারের পুজোর সিন্নি মাখাচ্ছে। আর এদিকে দেখো, এখন প্রসাদ খেতে লোকজন চলেও এসেছে। আমরা কিন্তু সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি। আমি, আমার বড় ননদ, আমার মা এবং আমার শাশুড়ি মা সবাই মিলেই কিন্তু করেছিলাম। সিন্নি প্রসাদ খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে জানিও তো কমেন্টে। যারা প্রসাদ খাচ্ছিল তারাই কিন্তু বলেছিল বারের পূজার যে আমাদের সিন্নিটা, সেটা নাকি খুবই টেস্ট হয়েছিল খেতে। আর আমি তো বারের পূজারটা খাইনি, নারায়ণ পূজারটাও আমি পরে একটুখানি মুখে দিয়েছিলাম। সারাদিন উপোস থাকার পর না আর সিন্নি খেতে একদমই ইচ্ছে করেনি, তাই জন্য আমি সেইভাবে খাইনি। কিছুটা সিন্নি বেঁচে গিয়েছিল, রেখে দিয়েছিলাম ঘরে। তো সেটা না ফ্রিজে রাখার পরেও পরের দিন টক হয়ে গেছিল, তাই আসল টেস্টটা কিন্তু আমি নিতে পারিনি। যাই হোক, সবাই খেয়েছে, ভালো বলেছে, এটাই কিন্তু আমার অনেক বড় পাওয়া। একটা বয়সের পর না মানুষের সবকিছুই রুচি কিন্তু বদল হয়ে যায়। আমার বিয়ের আগে যখন আমাদের পাড়াতে এরকম নারায়ণ পুজো, বারের পুজোর নিমন্ত্রণ থাকতো, আমি না কোনো মতেই কিন্তু যেতাম না। তবে এখন যখন আমাদের পাড়াতে এই নিমন্ত্রণগুলো থাকে, আমি কিন্তু প্রায় বাড়িতেই যাই। আগে আমার সিন্নি একদমই ভালো লাগতো না, এখন কিন্তু আবার বেশ ভালোই লাগে। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার পুরো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে লাইক করে